মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে রবিবার চলে এলাম ছাদে সকাল সকাল ব্রেকফাস্ট করতে। বেশ ঠান্ডা লাগছে আর ভাবলাম তোমাদের সাথে একটু ফুলের গাছগুলোরও একটু পরিচয় করিয়ে দিই। অনেক দিন পরেই দেখাচ্ছি, এগুলো কিন্তু কিছুই না, আরও আছে, নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। যেহেতু রবিবার স্পেশাল কিছু তো আইটেম সবার বাড়িতেই হচ্ছে, সেরকম আমাদের বাড়িতেও আজকে কিন্তু মাটন হয়েছে। আর দুজনে মিলে ব্রেকফাস্ট করতে করতেই ভাবলাম কি মাটনটা আজকে কিন্তু ছাদে কাঠের উনুনে রান্না করা যাক। তো ফাইনালি আমি তো রেডি, ম্যারিনেট করে রেখে এখানে চলে এলাম আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরো রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটুকু দেখতে থাকো। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কাটা আলুগুলো, নুন হলুদ মাখানো আলুগুলো বেশ ভালো করে কিন্তু ভেজে নেবো। আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রান্না করতে করতে আমরা কীরকম খুনসুটি করছি। এবার ভাজা আলুগুলোকে ভালো করে তুলে নিয়ে ওই তেলেই আমরা আরেকটু তেল অ্যাড করে বেশ ভালো করে গরম করে নেব এবং তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। এবার এর মধ্যে আমরা অ্যাড করব ভালো করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব, একদম ব্রাউন যাতে একটা কালার চলে আসে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমাদের বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা এবং রসুন বাটা। পুরো মিশ্রণটা আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো। এবার পালা গুঁড়ো মশলা দেওয়ার। শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত রকম গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে কিন্তু কষাতে হবে যাতে সুন্দর খেতে হয়। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো বাটা। এবার পুরো মিশ্রণটা খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। পুরো গোটা মিশ্রণটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে পুরো মিশ্রণটার থেকে। The storms we chase are leading us, and love is all we'll ever trust. এরপর আমরা অ্যাড করে দেবো সামান্য জল। আর তারপরে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে কষানোর পরে দিয়ে দেবো ম্যারিনেটেড সেই মাটনগুলো। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways. এবার আমরা অ্যাড করে দিলাম সে ভেজে রাখা আলুগুলো। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমরা অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে আমরা সিদ্ধ হতে দেবো মাটনটাকে। কষা মাংস সিদ্ধ হওয়ার সময় যদি একটু বাটিতে করে না খাওয়া হয় তাহলে ঠাকুর পাপ দেয়। তো বললাম বোনকে যে কেমন হয়েছে একটু খেয়ে বল, তো ওর থেকেই রেজাল্টটা পাওয়া যাক।
ও যেখানে বসে জাল দিচ্ছিল সেখান থেকেই কিন্তু খেয়ে নিল। তো যাই হোক, আমরা একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর ও বললো মটনটা আরেকটুখানি সিদ্ধ হতে হবে। স্বাভাবিক, মটন রান্না এত তাড়াতাড়ি কি আর সিদ্ধ হয়ে যায়? তো মিনিমাম আমাদের টাইম লেগেছে 1 ঘন্টা মতো এটা সিদ্ধ হতে। তবে আমরা একটানা 1 ঘন্টা কিন্তু সিদ্ধ একদমই করিনি, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে। সো ফাইনালি সানডে স্পেশাল মাটন কষা আমাদের রেডি। আর যা খিদে পেয়ে গেছিলো আমার দেখে, তো এখনও লোভ লাগছে যখন আমি এডিট করছি। তো অবশ্যই তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর জানিও তোমাদের সানডেতে কী মেনু ছিল। পুরো গলে গেছিলো, ওয়েল বয়েলড। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।